দুর্নীতি দমন কমিশন দুদক ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক অধ্যাদেশ সহ ৪টি অধ্যাদেশ খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে খসড়াগুলোর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এই বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুদক সংক্রান্ত নতুন বিধান এ সময় তিনি জানান, এখন থেকে দুদক কর্মকর্তাদের নিয়মিত সম্পদের হিসাব দিতে হবে। রাজুক সংক্রান্ত নির্দেশনা রাজুক আইন প্রসঙ্গে প্রেস সচিব জানান, সারা দেশে ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে রাজুকের মতো কোনো প্রতিষ্ঠান করা যায় কিনা সে ব্যাপারে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। প্রেস সচিবের বক্তব্য রাজুক চিফ অ্যাডভাইজার বলেছেন যে এমন কোনো অথরিটি করা যায় কিনা যেটা সারা বাংলাদেশেরই আসলে এই ভবন কনস্ট্রাকশনের অনুমোদনের এটা কাজ করবে। রোহিঙ্গা সংকট প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সংকট নিরসনে যেসব পদক্ষেপ নিয়েছে পরের সরকার তার ফল পাবে। প্রেস সচিবের বক্তব্য রোহিঙ্গা যে এফোর্টটা এই গভর্নমেন্ট নিয়েছে সেই এফোর্টের কারণে রোহিঙ্গাদের ক্রাইসিসটা এখন পুরো পৃথিবী খুব ভালোভাবে জানে। এটার আপনি হয়তোবা আজকে এটার ফলাফল পাচ্ছেন না, বাট সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আমরা অবশ্যই গুড রেজাল্ট পাব। বাউলদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলেও জানান প্রেস সচিব।